হাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ঈদ আউটিং ভিডিও। এই ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করে দেই। তো ঈদের তৃতীয় দিন আমরা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, কারণ আমাদের গাড়ি আসবে 8টা বাজে আর এই 2 ঘন্টার মধ্যে আমাদের সবাইকে রেডি হতে হবে। তো আমরা সবাই এখানে রেডি হচ্ছি আর অফ ক্যামেরাতে আরো অনেকে রেডি হয়ে গিয়েছে। আর এখন শুধুমাত্র আমার মেয়েটাকে একটু রেডি করানো বাকি, খালামণি রেডি হবে। তো এরপরে আমরা বের হয়ে যাব আমাদের গন্তব্যে। তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা সবাই বেরিয়ে যাব, আমাদের গাড়িও চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের গাড়ি। আর এবারের গাড়িটা আমাদের নয়া গাড়ি নিয়ে হয়েছে। আচ্ছা, গাড়িটা দেখতে কত সুন্দর লাগতেছে না? ভিতরে কি কি হয়েছে সেটা একটু পরে শেয়ার করতেছি। তো আমরা এখন চলে যাচ্ছি মাওয়ার দিকে, কারণ আজকে আমাদের ট্রিপ হচ্ছে মাওয়াতে যাওয়ার। আর মাওয়াতে যাওয়ার ট্রিপটা এখন আমাদের জাতীয় ট্রিপ হয়ে গিয়েছে, কারণ আমরা যখনই কোথাও বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিই সবার আগে মাওয়া ঘাটের কথাই মনে পড়ে যায়। আর সেখানে যতবারই গিয়েছি ততবারই যেমন নতুন করে ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। আর এখন আমার ভাইয়ের এই অবস্থা দেখে অবশ্যই তোমাদের মাথায় একটা কথা ঘুরতেছে যে গাড়ির মধ্যে কেন এই অবস্থায় বসে আছে। আসলে শুধু ও না, আমাদের সবারই হালুয়া টাইট হয়ে গিয়েছিল, কারণ গাড়িটা দেখতে যতটা সুন্দর লেগেছিল তার চাইতে বেশি ভিতরে অনেক বেশি পচা ছিল। কারণ আমাদের এই গাড়িতে আমরা ওঠা মাত্র আধা ঘন্টার মধ্যেই না এসিটা বন্ধ হয়ে গিয়েছিল। আর নোয়া গাড়ি মানে তো বুঝোই, সামনে মাত্র একটু জানলা খোলার ব্যবস্থা থাকে আর কোনো ব্যবস্থাই থাকে না। তো সবাই গরমে একেবারে শেষ হয়ে গিয়েছিল। আর গরমে সবাই সিদ্ধ হতে হতে চলে এসেছি মাওয়া ঘাটে। আর এই মাওয়া ঘাটটা না দিন দিন যেন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি এখানে যতবারই আসি ততবারই মনে হয় যে নতুন ভাবে আবারও কিছু এক্সপ্লোর করতেছি। আর ফাইনালি এখন আমরা মাওয়াতে চলে আসছি। আর দেখো গরমে এক একজনের কি অবস্থা হয়েছে। আর সেদিনের ওয়েদারটাও ছিল অনেক বেশি গরম। তো আমরা গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি একটা সুন্দর জায়গা খোঁজার জন্য, যেখানে বসে একটু রেস্ট নিতে পারবো। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি পরে এই জায়গাটায় আসি। এই জায়গাটায় এসে একটু রেস্ট নিয়ে ভিউ এনজয় করি। তো ভিউ এনজয় করতে করতে আমরা রোডের ওই সাইড থেকে এই সাইডে চলে আসি আর পদ্মা হোটেল থেকেই লাঞ্চ করব। আর ট্রাস্ট করো এই এরিয়াটা না আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা এখানে এসে প্রথমে মাছ দেখতেছি, কোন মাছটা আমাদের পছন্দ হয় আর বাজেটে মিলবে সেই মাছগুলো আজকে নেওয়া হবে। তো আমাদের এই দুইটা মাছ পছন্দ হয়েছে বিদায় আমরা এখন ওজন করে দেখব কত কি হলো আর প্রাইসটা কেমন আসে। আচ্ছা, এখানে আমাদের মাছের প্রাইস পড়েছিল 6200 কত টাকা জানি, মানে এই মাছটার ওজন 2 কেজির বেশি আর কেজিতে পড়েছিল হচ্ছে 2800 টাকা করে। আর এখন এখানে মাছে কাটাকাটি করা হচ্ছে। আচ্ছা, ওইখানে মাছ প্রসেসিং এর কাজ হোক আর আমি এখানে একটু দেখি যে আমাদের কোথায় কি করা হয়েছে। তো আমাদের এইখানে জোনাকি ঘর নামের একটা রুম নেওয়া হয়েছে, যেখানে আমরা ভিউ এনজয় করতে পারবো আর পাশাপাশি খেতেও পারবো। আর আমার কাছে না আজকের এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। আর এখানে মাছ ভাজা বা বেগুন ভাজা ভর্তার পাশাপাশি মুরগির মাংস, তারপরে পাঙ্গাস মাছের তরকারি, আরো বিভিন্ন রকমের ভর্তার আইটেম পাওয়া যায়। তাছাড়া এখানে লবস্টার, চিংড়ি, তারপরে কাঁকড়া এই সমস্ত জিনিসও পাওয়া যায়, যেগুলো আমার ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম, বাট এখানে ছিল। আর এখানে মাছ আর বেগুন ভাজার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে অনেক পিকচারও তুলেছি যেগুলো আমি দেখাইনি। ইভেন সত্যি বলতে আমার কাছে আমার পিকচার গুলো নাই, কারণ আমরা যতগুলো পিকচার আর ভিডিও করছি সবগুলো হচ্ছে আমার ভাইয়ের কাছে, মানে ওর ফোন দিয়ে তোলা। দ্যাটস ওয়াই আমাদের কাছে কোনো পিকচার বা ভিডিও নাই। আচ্ছা, মাছ ভাজা তো শেষ, এখন ভর্তা বানানোর পালা। আর মামার ভর্তা কিন্তু অনেক মজা। আর ফাইনালি এখন আমরা খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি, কারণ আমাদের সমস্ত রকমের খাবার চলে আসছে, মাছ ভাজাও হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা খাবার এত বেশি লোভনীয় লাগতেছিল আর পেটেও অনেক ক্ষুধা ছিল, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো সবাই এখানে খেতে বসে পড়েছে আর আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, কারণ মায়েদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে সামাল দিয়ে তারপরে নিজের কেয়ার করা। তো ওই ক্ষেত্রে আমি আমার মেয়েকে খাওয়ানোর পরে আমি নিজে খাবো। আর ট্রাস্ট করো এই জায়গাটা না সবসময়ের মতো আমার আজকে অনেক ভালো লাগে, কেন জানি না। মাওয়াতে যতবার এসেছি ততবারই আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এভাবে খেতে বসে তারপরে ভিউ এনজয় করা, এটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল।
তো মানহাকে খাওয়ানো শেষ, এখন আমি আমার প্লেট নিয়ে বসেছি। আর এই দেখো আমি কত সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়েছি। জানো মাঝে মাঝে কিছু জিনিস আমাকে খুব ভালোভাবে হাসিয়ে থাকে, কারণ আমি যে খাবারটা এখন খাইতেছি এই খাবারটা কিন্তু খুবই সামান্য, কিন্তু এর ফিলিংসটা কিন্তু অনেক বেশি সুন্দর। কারণ বাসাতে যখন আমরা নর্মালি কোনো খাবার খেয়ে থাকি এই ফিলটা পাই না যে ফিলটা আজকের খাবারে পাচ্ছি। খাবারটা সামান্য হলেও কিন্তু ফিলিংসটা খুবই দারুণ ছিল। আর একটা মেজাজ খারাপের কথা কি জানো, যতবারই আমি এই দৃশ্যটা ক্যাপচার করতে চেয়েছি এই ছেলেটা এসে সবগুলো দৃশ্যই আবার নষ্ট করে দিয়েছে। তো যাই হোক এখন খাবারটা কমপ্লিট করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দোলনার সাইডে বসে কিছু পিকচার টিকচার নিয়েছিলাম, বাট প্রবলেম হচ্ছে আমি সেগুলো শুট করতে পারিনি, কারণ মানহা খুবই প্যান প্যান করতেছিল, কারণ ওয়েদার খুবই গরম ছিল। আর আমার মেয়েটা আমার মতোই গরম সহ্য করতে পারে না। তো আমরা পদ্মা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে চলে যাচ্ছি। আর বাইরে যাওয়ার সময় দেখলাম এভাবে ফুল বিক্রি করতেছে, হয়তো এখন বিকেলের সময় হয়ে যাচ্ছে এই কারণে ওরা ফুল নিয়ে বসেছে। কারণ আসার সময় আমরা ফুলের দোকান বা কোনো স্টল খোলা পাইনি, কারণ তখন দুপুরের সময় ছিল। তো যাই হোক এখন আমরা বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে। তবে একটা সত্যি কথা বলি তোমাদের কাছে, এখন তোমরা যদি কেউ আমার ভিডিও দেখো বা আসার কোনো ইন্টারেস্ট থাকে মাওয়াতে, তাহলে এই রিসোর্টে মানে এই হোটেলে, কারণ ওদের হোটেলের সমস্ত রকমের খাবারের আইটেম, তারপরে হচ্ছে ব্যবহার আর পরিবেশ সবকিছু মিলেই খুব ভালো লেগেছে আমার। আর তাই আমি পার্সোনালি বলতেছি যে তোমরা যদি চাও তাহলে এই রেস্টুরেন্টটা ঘুরে দেখতে পারো। আর বাই দ্য ওয়ে গাইস, এখন একটু দুঃখের কথা বলি, আসলে আমি চেয়েছিলাম আজকের এই ভিডিওটা প্রপারলি তোমাদের কাছে শেয়ার করব, কারণ কিন্তু কেন জানি আমি প্রপারলি ফুটিয়ে ভিডিওগুলো শুট করতে পারতেছি না। আর ভিডিও গ্যাপ থাকার কারণে লং ভিডিও অনেক কম বানানোর কারণে এখন আমার লং ভিডিওগুলো সুন্দর হয় না। আর আজকের ভিডিওটা এই জন্যই পচা হয়েছে। আর তার চেয়ে বড় কথা, আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটার এসি নষ্ট হওয়ার কারণে মাওয়াতে এসে সেই গাড়িটাকে ছেড়ে দিতে হয়েছে। যেহেতু গাড়িটাকে ছেড়ে দিতে হয়েছে তাই অনেকগুলো ব্যাগ আমার ছিল, এই জন্য ব্যাগ নিয়ে আর শুট করা হয়ে ওঠেনি, তাই প্রপারলি ভিডিও দিতে পারি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।